তো হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো হচ্ছে কড়াইশুঁটির ঘুগনি। তো যাই হোক, আমার কড়াইটা একটু কালো আছে, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, কিছু করার নেই। তো তার জন্য প্রথমে কড়াই একটু তেল নিলাম, তেলের সাথে ফোড়ন হিসেবে দিলাম গোটা জিরে। আর গোটা জিরে দেওয়ার পরে একটু ভেজে নিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে একটু ভেজে নিলাম সামান্য করে। তারপর দিয়ে দিলাম হচ্ছে যে সবুজ মটর আর ডুমো কেটে কেটে রাখা আলু। তো সেগুলো একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। তো এই কড়াইশুঁটির যে ঘুগনিটা, সেটা শীতকালে খেতে খুবই ভালো লাগে। আর যেটা সবচেয়ে বড় ব্যাপার, যে কম তেল মশলা হলে সেটা একটু বেশি ভালো লাগে। বিশেষ করে কয়েকটা রান্না আছে দেখবে যেগুলো একটু কম তেল মশলায় ভালো লাগে। তো তারপরে এখানে দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা। তারপর সেটা দিয়েও একটু ভালো করে ভেজে নিলাম। ভাজার পরে একদম এই পর্যায়ে দেখতেই পাচ্ছ এখন একটু লাল লাল হালকা হয়ে এসছে। সেই সময় তোমার দিয়ে দেবো একটু ভাজা জিরের গুঁড়ো, যেটা আমার বাড়িতে সবসময় কড়াই থাকে। কারণ আমি জিরে গুঁড়ো বলতে ভাজা জিরে গুঁড়োটাই দিই, ওটাই বেশি ভালো লাগে। ওটা দিয়েও একটু ভেজে নিলাম। তারপর ভাজার পরে করতে হবে, একটু ভালো করে ভাজতে হবে, কারণ হচ্ছে যেহেতু আলুগুলো তো এক্সট্রা করে আগে ভাজিনি, তো সেই জন্যে তারপরে মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম। মশলা দিয়ে জল দেওয়ার সাথে সাথে একটু নাড়িয়ে নিলাম। নাড়িয়ে পর আর একটু জল দিলাম, যে ঘুগনিটা তো সিদ্ধ হতে হবে, আলু কলাই সব সিদ্ধ হতে হবে। তারপরে সামান্য স্বাদ মতো নুন দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ব্যাস, ঘুগনি রেডি।